হামজা বাংলাদেশে আসার পরে লেস্টার সিটির ফলোয়ার বেড়ে গেছে বাংলাদেশের ফ্যানদের। মানে প্রথমেই আমাদের ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের প্রেসিডেন্ট তাবিদকে আমি আসলেই ধন্যবাদ জানাতে চাই। আমি নিজে একজন ফুটবল ফ্যান, তো প্রত্যেকেরই তো একটা প্রেফারেন্স থাকে। আমার প্রেফারেন্স ক্রিকেটের চেয়ে ফুটবলের বেশি, আমার ঝোঁক বেশি। তো বাংলাদেশি ফুটবলটা কখনোই এই জায়গায় ছিল না, এখন যে জায়গায় চলে আসছে, এখন অলমোস্ট কম্পিটিং ক্রিকেট ফুটবল কোনটার জনপ্রিয়তা বেশি এটা নিয়ে একটা ডিবেট হতে পারে, সেটা একটা বিশাল ব্যাপার। এবং এটা এত শর্ট টাইমে ওনারা করতে পেরেছেন, এই জন্য ওনাদেরকে অভিনন্দন। তো আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের দেশকে যখন আমরা দেশের বাইরে প্রচার করতে চাই, তখন আসলে শুধু ব্যবসায়িক দিকটার বাইরেও কালচার, স্পোর্ট, ওই দেশের ক্যারেক্টার আসলে শুধু ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনার উপর হয় না, এটা ইউজুয়ালি তার বাইরে বড় করে একটা ক্যারেক্টার থাকে, একটা পার্সোনালিটি থাকে। তো এই দেশের পার্সোনালিটিটাকে প্রকাশ করার জন্য ফুটবলটাকে যদি আমরা, কারণ এটা এত জনপ্রিয় গ্লোবালি, এটাকে যদি আমরা আমাদের দেশে একটু নাচা করতে পারি, তাহলে ওই পরিচয়ও বাংলাদেশকে লোকজন চিনবে। সো এই জন্য আমার খুবই আগ্রহ যে ফুটবলটাকে আমরা একটা লেভেলে নিয়ে যেতে পারবো। এখন আমাদের হামজার মতো প্লেয়ার আছে যারা গ্লোবাল সেলিব্রিটিস, সো তাদের উপর ভর করে, তাদের সাহায্য করে বাংলাদেশের ওপর ব্র্যান্ডটাকে আমরা একটা জায়গায় হয়তো নিয়ে যেতে পারবো। আমি একটু জানতে চাবো, আসলে আমাদের বাংলাদেশে ভালো হাসপাতাল হচ্ছে, ভালো রাস্তা হচ্ছে, ভালো সেতু হচ্ছে, কিন্তু কেন 5 দশক পর স্বাধীনতার আমরা একটা ভালো মাঠ পাচ্ছি না? মাত্র 20,000-24,000 আসন সরকার হচ্ছে স্টেডিয়াম, বাইরে মানুষ বসে থাকে, খেলা দেখতে পারে না। আমরা কেন একটা 50,000 আসন সংখ্যা একটা ভালো স্টেডিয়াম এতদিনও বানাতে পারলাম না? এইটার আপনি একজন প্ল্যানার, আপনি একটা প্ল্যানিং কেন দেন না? না, এইটার উত্তর তো আপনারাও দিতে পারবেন যে আপনারাও যেরকম আমাদের মতোই দেশে ছিলেন এতদিন, কিন্তু দেশে এই কাজটা হয়নি। আমরা অলরেডি আসিফ ভাইয়ের সাথে আমরা দুজন একসাথে কাজ করছি। ইভেন যদি পিপিপি মডেলেও সম্ভব হয় যে একটা ভালো স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দেওয়ার জন্য, ইটস নট অনলি স্টেডিয়াম, কারণ স্টেডিয়াম তো একটা জাস্ট খেলার মাঠ, বা তার পাশে কিন্তু আরও পুরো একটা ইকোসিস্টেম থাকে। তো এই কারণে ওনারা পূর্বাঞ্চলে জায়গা চেয়েছেন। আমরা চেষ্টা করব যে এটার একটা ইনভেস্টমেন্ট কেস, একটা বিজনেস কেস তৈরি করে, যাতে এটাকে নার্চার করে আমরা আসলেই এটাকে ডেলিভার করতে পারি। কারণ এরকম প্রচুর পরিকল্পনা হয় বাংলাদেশে, তারপরে আর বাস্তবায়ন হয় না। তো এবার আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ঠিকভাবে বাস্তবায়িত হয়। উপদেষ্টা, আকাশের প্রসঙ্গে ফিফার প্রেসিডেন্ট দেখলাম যে একটা ভিডিও বার্তা দিয়ে কথা বলছিলেন যে বাংলাদেশকে অপেক্ষা করছে আসলে, এই যে আপনার আমলে আসলে বা আপনি দায়িত্ব নেওয়ার পরে আসলে এমন একটি মানে গ্লোবালাইজেশন ফুটবলটা, বাংলাদেশের ফুটবলটা ছড়িয়ে যাচ্ছে, এটা কেমন লাগছে আসলে? বাংলাদেশের ফুটবলটা গ্লোবালি সেলিব্রেটেড হচ্ছে বাংলাদেশের ফ্যানদের জন্য, এবং বাংলাদেশের ফ্যানরা তো আমরা দেখি যে হামজা বাংলাদেশে আসার পরে লেস্টার সিটির ফলোয়ার বেড়ে গেছে বাংলাদেশের ফ্যানদের জন্য। তো আমার মনে হয় ফিফা প্রেসিডেন্টের কানেও বাংলাদেশের ফ্যানদের এই উন্মাদনাই এবং বাংলাদেশের টিমের অবশ্যই পারফরমেন্স এটা পৌঁছে দিয়েছে যে বাংলাদেশ এখন ফুটবলে গ্লোবালি ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে যেতে পারবে। দ্যাটস ওয়াই হি সেড যে উই আর ওয়েটিং ফর বাংলাদেশ। ইনশাআল্লাহ আমিও বলতে চাই যে উই আর ফোকাসিং টু বি ইন দ্য ওয়ার্ল্ড কাপ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।